কাশ্মীর মানে আমার কাছে হলো হাসিন ওয়াদিয়া আর खुला आसमान। कश्मीर माने तारीफ करूं क्या उसकी जिसने तुम्हें बनाया। कश्मीर माने रोमांचेर एक बहिप्रकाश, एक अलग से खुशबू है इन वादियों में। এর আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম শ্রী শঙ্করাচার্যের মন্দির আর শ্রীনগরের বিখ্যাত সব গার্ডেন। লিঙ্ক আই বাটনে দিয়ে দিলাম, ক্লিক করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে যখন কোনো ভিডিও আপলোড করব তখন প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ আপনাদের নিয়ে যাব গুলমার্গ। শ্রীনগর থেকে গুলমার্গ 60 কিলোমিটার, সময় লাগবে 2 থেকে আড়াই ঘন্টার মতো। শ্রীনগর থেকে গুলমার্গ পর্যন্ত রাস্তার কন্ডিশন বেশ ভালো আর রাস্তার সৌন্দর্য অপূর্ব। আমাদের সাথে সাথে আপনারাও এনজয় করুন। গুলমার্গ হলো একটি শহর যা পশ্চিম হিমালয়ের পীর পাঞ্জাল রেঞ্জে অবস্থিত। সমুদ্র পৃষ্ঠ থেকে 8690 ফুট উচ্চতায় এটি অবস্থিত। আক্ষরিক অর্থে ফুলের তৃণভূমি বলা হয়। এটি ঝলকানো তুষারচূড়া, সবুজ চারণভূমি, রঙিন তৃণভূমি, গভীর উপত্যকা এবং পাইন আচ্ছাদিত ঢাল দ্বারা আবৃত। যেতে যেতে আমরা চেরি বাগান দেখে গাড়ি থামিয়ে নেমে পড়েছিলাম। গাছ থেকে চেরি ফল পেড়ে আমরা খেয়েছি, আর সেই সঙ্গে ওখানে চেরি ফল বিক্রি হচ্ছিল, সেটাও নিলাম। এই এনজয়টা আমরা খুব ভালো করেছি। একটু সময় আমাদের ব্যয় হয়েছে ঠিক কথা, কেননা এই রকম সুযোগ তো আমরা আর পাবো না। আর পেপারি আখরোট, এক খুব সুন্দর এক ধরনের আখরোট, তার গাছ এখানে আছে, আখরোটও আমরা কিনেছি। এই চেরি গার্ডেন দেখলাম, সেখান থেকেই চেরি পেড়ে প্যাক করা হয়েছে। এখানে আমাদের সাথে যারা এসেছেন তারা চেরি কেনার জন্যে পরীক্ষা নিরীক্ষা করছেন। দেখো, খেয়ে দেখো। আমরা গুলমার্গের আগে চেরি শপে কাছে সবাই দাঁড়িয়ে আছি। মিষ্টি মিষ্টি
আর গুলমার্গে গিয়ে আমরা গন্ডোলা চড়েছিলাম। সেখানে একটা ভয়াবহ ঘটনা ঘটেছিল, সত্যিই ভয়ের ব্যাপার। সেটা পুরো ভিডিওটা দেখুন, জানতে পারবেন। এই গন্ডোলার টিকিট কিভাবে কাটবেন, কত ভাড়া, সব আপনাদের জানিয়ে দেব। সঙ্গে থাকুন। প্রথমেই মন ভালো হয়ে গেল গুলমার্গের তৃণভূমির সবুজ গালিচা দেখে। এই রকম সবুজ গালিচা আগে কখনো দেখিনি। তবে গাড়ি এবং ঘোড়া চালকদের অত্যাচার আছে কিন্তু এখানে। একটু সতর্ক থাকবেন আপনারা এই বিষয়ে। কোনো দিকে না তাকিয়ে আমরা 14 জন সদস্য হাঁটা লাগালাম কেবল কার স্টেশনের দিকে। রাস্তাটা 1 কিলোমিটারের মতন হবে প্রায়। এখানে গাড়ি থেকে নামার সাথে সাথে প্রচুর ঘোড়াওয়ালারা আপনাদের আসবে, বলবে অনেকটা দূর ঘোড়া লিজিয়ে, বা গাড়ি করার জন্য বলবে। তবে ঘোড়াওয়ালাদের অত্যাচারটা একটু বেশি। তারা ঘোড়া নেওয়ার জন্য আপনাকে বারবার ইনসিস্ট করবে এবং আপনার পেছনে ধাওয়া করবেন। আপনি একদম খুব একটা অসুবিধে হবে না। পথ নির্দেশ দেওয়াই আছে, কোনো অসুবিধা হবে না। 10 মিনিট লাগলো আমাদের এই কেবল কার স্টেশনে যেতে। কেবল কার স্টেশনে বেশ ভালোই ভিড় ছিল। এখানে একটা নিয়ম আছে, লোকাল লোক যারা আছে পাহাড়ের উপরে কাজ করে থাকেন তাদের গন্ডোলা করে আগে নিয়ে যাবে, এরপর ট্যুরিস্টরা যাবে। গন্ডোলা রাইডিংয়ের সময়সূচি আমি দিয়ে দিলাম। এখানে গন্ডোলার 2টো ফেজ আছে। প্রথম ফেজে ভাড়া লাগে আপ ডাউন 740 টাকা, আর দ্বিতীয় ফেজে ভাড়া লাগে 950 টাকা আপ ডাউন। গুলমার্গের এই কেবল কারের টিকিটের খুব ডিমান্ড রয়েছে, কিন্তু এই টিকিট যথেষ্ট আগে থেকে কেটে রাখুন। এখানে কিন্তু কাউন্টারে টিকিট পাবেন না। এখানকার সিস্টেম একদম ঠিক নেই। আপনি অনলাইনে আগে থাকতে টিকিট কেটে রাখতে পারেন, আমি লিংক দিয়ে দিলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা কেবল কারে ওঠার সুযোগ পেলাম।
কেবল কার থেকে আশপাশের দৃশ্য অপূর্ব। না চড়লে আমি এটা ক্যামেরা দিয়ে আপনাদের অতটা দেখাতে পারছি না। আমাদের রোপওয়ে চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে গেল। পাওয়ার কাট। সে কি ভয় আমাদের, বুঝতে পারছি না কি করব। চুপচাপ বসেছিলাম। প্রায় 2 মিনিট, মানে মনে হচ্ছিল 2 ঘন্টা। আমাদের রোপওয়ে চলতে চলতে দাঁড়িয়ে গেছিল। সে কি ভয় আমাদের। যাই হোক, ওই অবস্থাতেই আমরা যতটা পারলাম ছবি তুললাম। আর আমার ওয়াইফের খুব ভয় লেগে গেছে, মেয়েরও ভয় লেগে গেছে। অবশ্য খুব এনজয়ও করছিল, ঝুলছিল মাঝ রাস্তায়। যাই হোক, সকলে আমরা এনজয় করেছি খুব। চারিদিকে অপূর্ব দৃশ্য। এইবার আমরা নিচে নেমে আসছি। গুলমার্গে বেড়াতে এলেও যেটি অনেকেই দেখেন না, সেটি হচ্ছে মহারানী মন্দির বা মোহিনীশ্বর শিবালয় নামেও এই মন্দির পরিচিত। এই মন্দির গুলমার্গের অন্যতম আকর্ষণ। শীতে তুষার ঢাকা চূড়ায় এবং গরমের সময় সবুজ তৃণভূমি দ্বারা বেষ্টিত এই মন্দিরের সৌন্দর্য নজর কাড়া। মন্দিরটি মহারাজা হরি সিংয়ের স্ত্রী রানী মোহিনী বাই সিসোদিয়া 20 শতকের গোড়ার দিকে তৈরি করেছিলেন। এখানে নিয়মিত শিব পার্বতীর পুজো করা হয়ে থাকে। কাশ্মীরি পণ্ডিতেরা এই এলাকা ছেড়ে চলে যাওয়ার পর গোলাম মোহাম্মদ শেখ নামে এক মুসলমান এই মন্দিরের দায়িত্ব নেন। তিনি প্রায় 23 বছর ধরে এই মন্দিরের দেখাশোনা করেছিলেন। এই মন্দিরের কোনো পুরোহিত না থাকায় তিনি সম্পূর্ণ পুজোর পদ্ধতি শিখেছিলেন। পূর্ণ নিষ্ঠার সঙ্গে শিবের সেবা করতেন তিনি। গোলাম মোহাম্মদ শেখকে ওখানকার স্থানীয় মানুষ পণ্ডিতজি নামে চেনেন। এই মন্দিরটির মূল কাঠামো তৈরি হয়েছিল মূলত কাঠ এবং পাথর দিয়ে। বড় বড় রঙিন জানালা সহ বারান্দা। মন্দিরের রূপটাই ছিল অসাধারণ। এই মন্দিরটিতে এক প্রান্ত থেকে সারা গুলমার্গের ঝলক দেখা যেত। একসময় এই মন্দিরে অনেক সিনেমার শুটিং হয়েছিল, যেমন জয় জয় শিব শঙ্কর গানের
রাজেশ খান্না মুমতাজের নাচের শুটিং হয়েছিল এই মন্দিরের ঠিক সামনে। এছাড়াও আন্দাজ এবং কাশ্মীর কি কলি ছবিতেও এই মন্দিরের ঝলক দেখা গিয়েছে। তবে কেবল গুলমার্গের বাসিন্দারাই নয়, এই মন্দির দেখতে দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা এসে ভিড় জমান। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরের পর্বে আপনাদের একটা অ্যাডভেঞ্চার জায়গায় নিয়ে যাব, যেটা হচ্ছে জুশমা। প্রচণ্ড রাস্তা খারাপ, পরের পর্বে দেখতে থাকুন। আমার নাম চিন্ময়, আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার চিন্ময়। আমি আমার মতো বিভিন্ন জায়গা ঘুরে বেড়াই এবং তার ভিডিও করে এই চ্যানেলে দিয়ে থাকি। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেল আইকনটি প্রেস করতে একবার ভুলবেন না। যখন আমি কোনো ভিডিও দেবো তখন সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। নমস্কার।